যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এই যে ডিএসসিসি 8 পেপারটা তোমাদের আছে, এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ওপর আছে। আর আরেকটা কথা, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, এই যে পেপার, এই পেপারের সিলেবাস কিন্তু অনেক বড়। আর তোমরা জানো যে তোমরা ফর্ম ফিল আপের তারিখ পেয়ে গিয়েছো এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটাও ক্যালকাটা ইউনিভার্সিটি বলে দিয়েছে যে আগস্ট মাসের 5 তারিখ, এবং তোমাদের 11-12 তারিখ করে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের হাতে সময় কম, ঠিক আছে, কিন্তু এই সিলেবাসটা যা আছে, এই পেপারটার সিলেবাস যা আছে, বিশেষ করে তোমাদের ডিএসসিসি 6 যেটা ইন্টারন্যাশনাল রিলেশন এবং এই যে ডিএসসিসি 8 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো অনেকটা চাপের আছে, অনেক বেশি প্রশ্ন এখান থেকে তৈরি করতে হয়। আর চলো আমি সাজেশনটা যেটা করেছি তোমাদের জন্য এটা দেখো, এবং এখানে যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেগুলো অধিক গুরুত্বপূর্ণ। আর এই সাজেশন ফলো করলে তোমরা 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। তবে একটু বেশি পড়তে হবে, কারণ প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া আছে। কারণ আমি বলতে পারি যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, সেই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তবে এক্সট্রাও পড়তে হবে, না হলে ক্যালকাটা ইউনিভার্সিটি যেভাবে কোয়েশ্চেন পেপার সেট করছে সেক্ষেত্রে কিন্তু সাপ্লি এসে যাবে একটু ভালো করে না যদি পড়ো তোমরা। তাই চলো সাজেশনটা দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের বলি যে আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করবে। এই সেমিস্টারে তো আর অ্যাডমিশন হবে না, পরবর্তী তোমরা 5th সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে পারবে। আর এই সেমিস্টারে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, ওই নম্বরে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে কিছু ভিডিও ক্লাসও পাবে, যে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে সেখানে কিছু ভিডিও ক্লাসও পাবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হবে। চলো আজকে ডিএসসিসি 8 পেপারের সম্পূর্ণ সাজেশন দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথমে দেখে নাও। প্রথমে মডিউল 1 থেকে দেখো, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নগুলো স্টার দেওয়া নেই দেখছো তো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তোমাদের যদি মানে 2-1 বছর পরীক্ষা হতো, বা এই 2-1 বছর পরে যখন পরীক্ষা হবে 2-3টে বছরের প্রশ্নপত্র পাওয়া যাবে, তখন বলা যাবে যে এই 4টে প্রশ্ন তোমরা করো বা এই 3টে প্রশ্ন করো, এর মধ্যে 2টো বা 1টা কমন পাওয়া যাবে একদম নিশ্চিত, তখন বলা যাবে। এখন কিন্তু দেখো, এই জনপ্রশাসনের প্রকৃতি পরিধি, এতে স্টার দেওয়া নেই, কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। কারণ জনপ্রশাসন তোমরা প্রথম পড়ছো, প্রথম পড়লে এইসব প্রশ্ন কিন্তু পড়তেই হয়, যে জনপ্রশাসনের প্রকৃতি পরিধি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, দেখো, উন্নয়ন প্রশাসনের ধারণা আলোচনা করো, তুলনামূলক প্রশাসন ও উন্নয়ন প্রশাসনের মধ্যে তুলনা। তারপরে জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। তারপরে দেখো, যেগুলো স্টার দিয়ে এগুলো অধিক গুরুত্বপূর্ণ। বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। এখানে 2টো পার্টও দিতে পারে, বিশ্বায়ন উদারীকরণ কিভাবে জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, এখানে 2টো পার্টও দিয়ে দিতে পারে। তারপরে কি আছে দেখো, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে দেখো, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে, শাসন বলতে কী বোঝো, সরকার, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট, গভর্নেন্সের মৌলিক বৈশিষ্ট্য এবং এর বিবর্তন 1990 সালের পর কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, নয়া জনপ্রশাসন আর তুলনামূলক জনপ্রশাসনের মধ্যে পার্থক্য, নয়া জনপ্রশাসন আর তুলনামূলক জনপ্রশাসনের মধ্যে পার্থক্য। আর পরের প্রশ্ন আছে, জনপ্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। এবার মডিউল 2 আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে, বললাম যে তোমরা যারা 5th সেমিস্টার দিয়ে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যোগাযোগ করবে এই নম্বরে, বা এই সেমিস্টারে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 আছে আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা।
আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, একটা প্রশ্ন আসবেও। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। ঠিক আছে, এখানে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, এই প্রশ্নটা এই পার্টটাই আছে, মানে এখানে এই পার্টটা নিয়ে আলাদা প্রশ্ন হতে পারে, সেই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে যে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। ঠিক আছে, একটা প্রশ্ন করলেই হবে, এখানে শুধু এইটা অ্যাড করা আছে। তারপর দেখো, প্রশাসনে যোগাযোগ ও নিয়ন্ত্রণ আলোচনা করো, প্রশাসনের নেতৃত্বের ধারণা, তারপরে জননীতির তত্ত্বে মডেলের গুরুত্ব এবং মূল মডেলগুলির সংক্ষিপ্ত আলোচনা। তো জননীতির গুরুত্ব বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো, আর জননীতি প্রণয়নের বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ। এবার দেখো, মানে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন জনপ্রশাসনের প্রকৃতি পরিধি। ঠিক আছে, তারপরে আছে জনপ্রশাসনে কর্মধারা কর্মীবৃন্দ, অর্থাৎ লাইন স্টাফের যে কনসেপ্টটা আছে ওটা। তারপরে খুব ইম্পর্টেন্ট, এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজনীতি প্রশাসন দ্বিবিবেচন বিতর্কের প্রকৃতি। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট হচ্ছে প্রশাসনিক স্তরবিন্যাস কাকে বলে। নেক্সট হচ্ছে আদেশের ঐক্য কাকে বলে। তারপরে প্রশাসনের কর্তৃত্বের ধারণা, নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য, তারপর নিয়ন্ত্রণের পরিধি কাকে বলে। নেক্সট দেখো, প্রশাসনিক কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণা। এবং মডিউল 2 দেখো, মডিউল 2 হচ্ছে নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি, ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা। ঠিক আছে, ওয়েবারের তথ্য অনুসারে বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট প্রশাসনের সংহতি সাধনের ধারণা আলোচনা করো। নেক্সট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনের কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের ধারণাগত গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট উন্নয়নশীল দেশে সালা মডেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশাসনের দায়বদ্ধতার ধারণা আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা দেখো এগুলো হচ্ছে মানে ইংলিশে করা আছে সেম প্রশ্ন, তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে প্রত্যেকটা পেপারে, তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে পারো। দেখো তোমরা সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেখে নাও, এই হচ্ছে সম্পূর্ণ সাজেশান।